আসসালামু আলাইকুম। যে সকল বন্ধুরা যুক্ত হয়েছে কাইন্ডলি জানাই যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং সবাই আমাকে স্পষ্ট দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা। সো আমাদের বন্ধুরা যুক্ত হয়ে গেছে। আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে যে কমেন্ট করে একটু জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকেও ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। যারা যুক্ত হয়েছে কাইন্ডলি একটু জানাই। দেখতে পাচ্ছি বেশ কিছু বন্ধু আমাদের যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। তো আশা করছি যে সবাই আমাকে স্পষ্ট দেখতে ও শুনতে পাচ্ছেন আপনারা। আমরা কিছুটা সময় নিয়ে নেব আমাদের বাকি বন্ধুরা যুক্ত হওয়া পর্যন্ত, তারপর আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করে দেব। তো ঠিক আছে, আমাদের সাইমা বিনতে লুবাবা, রাইহান চৌধুরী যুক্ত হয়েছে, নুসরাত জাহান, সাদিয়া, উম্মে হাবিবা। ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম একসাথে নিয়ে নিলাম। রাইহান বলছে ক্লিয়ার। তো আমরা আমাদের পড়াটা শুরু করি। একটা বাক্যের অপরিহার্য অংশ কি আপনারা বলেন তো? একটা বাক্যের অপরিহার্য অংশ হচ্ছে কি সেটা আপনারা বলেন। প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। যারা যুক্ত হয়েছে একটু কাইন্ডলি জানাবো যে একটা বাক্যের অপরিহার্য অংশ কি, যেটা বাক্যে থাকাই লাগবে, সেই জিনিসটা কি। তা আমরা আজকে পড়বো কারক। ঠিক আছে, একটা বাক্যের অপরিহার্য অংশটা কি সেটা আপনাদের একটু কমেন্ট করে জানানো লাগবে। বাক্যের অপরিহার্য অংশ কি সেটা একটু আপনারা জানাবেন। আমি বললাম আমি ভাত খাই, এই কথাটা বললাম আমি। ঠিক আছে, তো দেখি কেউ কিছু বলতে পেরেছে কিনা। মিহির, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মিহির। অধরা, আমি ভালো আছি। হ্যাঁ, বর্ষা, আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। আমি ভাত খাই, এখানে প্রথমে আমরা ক্রিয়াপদটা আইডেন্টিফাই করি। ঠিক আছে, আমি ভাত খাই, এই যে খাইটা হচ্ছে ক্রিয়াপদ, খাইটা হচ্ছে কাজ, ক্রিয়াপদ, বুঝতেই পারছেন এটা ক্রিয়া। তো ক্রিয়াপদ বাদে বাকি যে পদগুলো আছে সেগুলোকে আমরা বলবো নাম পদ। ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমি একজনের নাম নিয়ে, যে আমাদের সাথে ইতি যুক্ত হয়েছে, আমি বললাম ইতি কমেন্ট লিখছে। ক্রিয়াপদ কোনটুকু? লিখছে। তো এই যে এটা হচ্ছে ক্রিয়াপদ, হ্যাঁ। আর বাদ বাকিগুলো ইতি, কমেন্ট, এগুলো হচ্ছে নামপদ, এগুলো হচ্ছে নামপদ। তো ক্রিয়াপদটা আশা করছি বুঝা গেছে। বাক্যের অপরিহার্য অংশ শব্দ না, বর্ষা শব্দ না। আচ্ছা, তো বাক্যের অপরিহার্য অংশ কি সেটা একটু বলবেন আপনারা। হ্যাঁ, বাক্য তৈরি করতে হলে যেটা লাগবেই সেটা কি? আমি ভাত খাই, তো এই যে দেখেন খাইটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদের সাথে বাকি পদগুলো, এই পদগুলোকে বলা হয় নাম পদ। তো ক্রিয়াপদের সাথে বাকি পদগুলোর যে একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে আমরা বলবো কারক। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করে কারক কাকে বলে, আপনি এভাবে সুন্দরভাবে বলবেন। বা এখন তো জব এক্সাম গুলোতে রিটেন চলে এসেছে, আপনারা জানেন। কারকের সংজ্ঞা আসলে আপনারা বলবেন, একটা উদাহরণ দিবেন। এই যে এরকম করে একটা উদাহরণ লিখতে পারেন, পরে আগে সংজ্ঞাটা দিয়ে দিবেন। একটা বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তো এটা ক্রিয়াপদ, এই যে এগুলো হচ্ছে নাম পদ। তো নাম পদের যে সম্পর্ক সেটা হচ্ছে কি? কারক। কিরকম সম্পর্ক এটা? কি ধরনের সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে যে দেখেন, এখানে আমরা এই ক্রিয়াকে প্রশ্ন করে বেশ কিছু উত্তর পাচ্ছি। কে খাই? আমি খাই। কি খাই? ভাত খাই। এই যে এই খাওয়ার সাথে তো এই ভাত বা আমি, এগুলোর একটা রিলেশন আছে, এই ব্যাপারটাই হচ্ছে কারক। তো কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। হ্যাঁ, আমাদের বন্ধু ইসরাত জাহান ইতি সে লিখে দিয়েছে যে বাক্যের অপরিহার্য অংশ হচ্ছে ক্রিয়া। তো একটা বাক্য সার্থক বাক্য হতে হলে ওকে কি থাকতে হবে? ওর ক্রিয়া থাকতে হবে। ঠিক আছে, তো এই যে ক্রিয়া আমরা দেখলাম, ভালো কথা। তো ক্রিয়ার সাথে যে বাক্যের সম্পর্ক সেটাকে আমরা কারক বলবো। চ্যাপ্টারটার নাম আসলে হচ্ছে কারক ও বিভক্তি। তো একটু স্বীকার করি যে কার কার আমাদের এই যে কারক ও বিভক্তিটা মানে আমাদের মুখস্থ আছে, কার কার নেই, মানে বিভক্তিটা কার কার আমাদের মুখস্থ আছে, কার কার নেই। আমি বিভক্তিটা লিখে দিচ্ছি, এরপরে কিন্তু আপনাদের সমাস করাবো। আপনারা যদি এখন মুখস্থ না করে দেন, আই রিপিট, আপনারা যদি এখন মুখস্থ না করেন, সমাসে সাফার করবেন।
ঠিক আছে, বিভক্তি যদি মুখস্থ না করেন, যাদের মুখস্থ আছে তারা তো ভালো, ঠিক আছে। প্রথমা আপনার মুখস্থ নেই, আপনিও ভালো, কিন্তু আপনি ভালো থাকবেন না যদি আপনি মুখস্থ না করে দেন। প্রথমা এটাকে আমরা বলবো শূন্য, হ্যাঁ। দ্বিতীয়া এটাকে আমরা কি বলবো, কে রে, কে রে। ব্যাপী ব্যাপ্তি ব্যাপিয়া, ব্যাপী ব্যাপ্তি, ঠিক আছে, ব্যাপিয়া, এটা হচ্ছে বিভক্তি, ঠিক আছে। কে রে, ব্যাপী ব্যাপ্তি ব্যাপিয়া। তৃতীয়া কি আছে, তৃতীয়া আছে দ্বারা, দিয়া, কর্তৃক। তৃতীয় আছে দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী কি আছে, কে রে, এই এটার মতোই কে রে, এখানে আসবে জন্য, নিমিত্ত। পঞ্চমী কি হবে, পঞ্চমী হচ্ছে হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী হবে, ষষ্ঠী হবে র, এর। সপ্তমী হবে এ, অন্তোয়া, তে। কার কার মুখস্থ আছে দেখি, কার মুখস্থ আছে। আমাদের হ্যাঁ অধরার মুখস্থ আছে। অধরা বাদে বাকি কারো মুখস্থ আছে? এটা মুখস্থ না থাকলে একটু অ্যালার্ম আছে আপনাদের জন্য, আপনারা কাইন্ডলি মুখস্থ করে নেবেন, না তো সমাসে গিয়ে আপনারা সাফার করবেন, ভালো মতো সাফার করবেন, তৎপুরুষ সমাস পারবেন না। হ্যাঁ, কিছুটা ঝামেলা হবে, ঠিক আছে। তো ঝামেলা আমরা করব কেন, তাই না? তো মুখস্থ করে নিব, আর কারক তো ঝামেলা হবেই, কারণ চ্যাপ্টারটার নামই হচ্ছে কারক ও বিভক্তি। বিভক্তিগুলো মুখস্থ করে নেবেন। এভাবে বলতে পারবেন যে প্রথমা, হ্যাঁ প্রথমা মানে শূন্য, ওর সাথে কিছু নাই। দ্বিতীয়া মানে কে রে, হ্যাঁ ব্যাপী ব্যাপ্তি ব্যাপিয়া। তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, হ্যাঁ। চতুর্থী কে রে জন্য নিমিত্ত। পঞ্চমী হতে থেকেছে। ষষ্ঠী র এর। সপ্তমী এ ওয়াতে, ঠিক আছে। আমাদের বন্ধুরা কি, হ্যাঁ আমাদের বিথিরও মুখস্থ আছে, বিথি খুব ভালো। আচ্ছা দেখি তো, আমরা এখন কারক শিখবো। দেখেন কারকে যে বাকি ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, এটাকে আমরা বললাম কারক। এখন কথাটা হচ্ছে যে ক্রিয়াপদ, এই কাজটা করছে কে? এই যে আমি কাজটা করছি, যে কাজটা করে সে হয় কর্তা। তো এটাকে আমরা বলবো কর্তা কারক। আমরা কারক গুলোর প্রকারভেদ জানবো। আর ভাত, আমি কার উপর কাজ করি, ইংরেজিতে যেটাকে অবজেক্ট বলেন, যার উপর কাজটা করছেন, হ্যাঁ যাকে আশ্রয় করে কাজটা করছেন, ইংরেজিতে সেটাকে কি বলেন, অবজেক্ট বলেন, তাই না? তো এখানে এটা হয়ে যাবে কর্ম। আমি কার উপর কাজটা করছি, ভাতের উপর কাজটা করছি, ভাত হচ্ছে কর্ম। তো কর্তা আর কর্ম, দুইটা কারক আমরা এখানে দেখলাম, এবং দুইটাতেই কিন্তু কোনো বিভক্তি নাই। দেখেন আমি, এটা মূল শব্দ, এর সাথে অন্য কিছু যুক্ত নাই, এই বিভক্তিগুলো কিছু যুক্ত নাই। ভাত, ভাতের সাথেও কি এগুলো কিছু যুক্ত নাই, তাহলে এটা দুইটাই কি শূন্য বিভক্তি। বিভক্তির ব্যাপারে আরো কথা বলবো, আগে কারকের প্রকারভেদ গুলো দেখে নি। দেখেন কারকের সংজ্ঞা আমরা শিখেছি, বিভক্তিগুলো আমরা লিখে দিয়েছি, এগুলো আপনাদের পড়তে হবে। দেখেন আমি একটু কারকের যে প্রকারভেদ গুলো আছে সেটা একটু দেখি। দেখেন প্রথমে কর্তা বলে, বা এটাকে কর্তৃ কারক বলে, দুইটাই বলবেন আপনারা, ঠিক আছে। দুই, তার দুই আমরা কি বলবো, কর্মকারক, হ্যাঁ। তিনে আমরা বলবো করণ কারক, তিনে কি বলবো, তিনে বলবো করণ কারক, হ্যাঁ। চারে আমরা বলবো কর্তা কর্ম করণ। আর চারে আমরা বলবো সম্প্রদান কারকটা বলতে পারি। সম্প্রদান কারক যদিও অনেক মনীষী এটাকে স্বীকার করেননি, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারকের অস্তিত্ব স্বীকার করেননি। তো চার, পাঁচ, আর এখানে ছয়, একটা আছে অপাদান এবং আর একটা আছে অধিকরণ কারক। অপাদান আর একটা আছে অধিকরণ কারক। অপাদান এবং অধিকরণ কারক, এই যে কারক আছে, কারক কয় প্রকার, ছয় প্রকার, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমাদের সেঙ্গুয়াত মারাকের মুখস্থ আছে, মেঘবালিকার মুখস্থ আছে, বিথির মুখস্থ আছে, হ্যাঁ ওই যে সাহা, রিম্পা সাহা, হ্যাঁ দিয়ে দেওয়া হবে, হ্যাঁ আরিফুল ইসলাম দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। আচ্ছা, এই যে শুক্রবার আছে, শুক্রবারেই দিয়ে দিব আপনাদের সব। আচ্ছা, তো যাই হোক, আমাদের মেঘবালিকা যুক্ত আছে আমাদের সাথে, হ্যাঁ ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই যে কারক ছয়টা নাম তো আগে আমাদের জানা লাগবে, তাই না, পরে আইডেন্টিফিকেশন। আগে তো যদি নাম না জানেন তাহলে কিভাবে আইডেন্টিফাই করবেন, ঠিক আছে। আগে নামগুলো ছয়টা আপনাদের জানা থাকা লাগবে। তো আমি এক বাক্যে, আমরা ওই যে একটা পরীক্ষাতেও এসেছিল, এখন তো রিটেন পরীক্ষা হচ্ছে, গত বছরের একটা পরীক্ষা এসেছিল যে এক বাক্যে ছয়টা কারক দেখাতে বলেছে, ঠিক আছে। তো ওরকম আপনাদের পরীক্ষাতে আসতে পারে। তো আমরা এক বাক্যে প্রথমে ছয়টা কারক শেখার চেষ্টা করি, যে বেগম সাহেবা, হ্যাঁ প্রতিদিন ভাড়ার থেকে, ভাড়া হচ্ছে ধান রাখার একটা পাত্র, ভাড়ার থেকে নিজ হাতে, নিজ হাতে গরিব দুঃখীদের, গরিব দুঃখীদের কি করতেন, গরিব দুঃখীদের, গরিব দুঃখীদের চাল দান করতেন।
চাল দান করতেন। এই যে এক বাক্যে আমরা 6টা কারক শিখবো। তবে কারকের সংজ্ঞায় পড়েছিলাম, মনে আছে? একটা বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে আমরা কি বলবো? কারক বলবো। বাক্যে ক্রিয়াপদের সাথে আমাদের নতুন কোনো কমেন্ট নাই, আমরা কন্টিনিউ করি। একটা বাক্যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলবো। তো এখানে ক্রিয়াপদ কোনটা? করতেন। ঠিক আছে, ক্রিয়াপদ কোনটা? করতেন। এটার সাথে এই যে নামপদের যে সম্পর্ক সেটাকে আমরা কারক বলবো। এই করার কাজটা কে করতো? বেগম সাহেবা যে কাজ করে। সবাই আমার সাথে বলেন, আমাদের একটা কারক শেষ। হ্যাঁ, আমরা ডিটেলস পড়বো, ভয় পাইন না। হ্যাঁ, করতেন, এই কাজটা কে করতো? করার কাজটা কে করতো? আপনি না আমি? করতেন হচ্ছে এই যে বেগম সাহেবা। বেগম সাহেব হয়ে গেছে বেগম সাহেবা। তাহলে বেগম সাহেবা হচ্ছে কর্তা কারক বা কর্তৃকারক। এবং বেগম সাহেবার সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটা বলবো কর্তা। কর্তা কারকে কোন বিভক্তি? শূন্য বিভক্তি। এই বেগম সাহেবা হচ্ছে কর্তা কারক, এই যে কর্তা কারক বা কর্তৃকারক হবে। কথাটা বোঝা গেছে? এখন বেগম সাহেবা কাজ করতো, এখন দেখেন কিভাবে কাজটা করতো। প্রতিদিন যদি সময় বুঝায়, কোনো বিষয় বুঝায়, এগুলো ডিটেলস আছে, আমি একটু শর্টকাটে বলছি। যদি সময় বুঝায়, কোনো একটা বিষয় বুঝায়, কোনো একটা স্থান বুঝায়, তখন সেখানে কি হয়? স্বভাবতই সেখানে অধিকরণ কারক হয়। প্রতিদিন একটা সময়, আমরা এটা ডিটেলস জানবো। হ্যাঁ, এগুলোর ব্যতিক্রম আছে। ঠিক আছে? তো এই যে বেগম সাহেবা দান করার ক্রিয়া সংগঠনের সময় কোনটা? এই যে প্রতিদিন, এই প্রতিদিনটা হবে অধিকরণ কারক। কি? এই প্রতিদিনটা হবে এই যে আমাদের অধিকরণ কারক, এই 6 নম্বরে আছে। তো এই যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে, ভাড়া, ভাড়া হচ্ছে একটা ধান রাখার পাত্র। ও ভালো কথা, প্রতিদিন এটা তো অধিকরণ কারক হলো। সময় বুঝালে হ্যাঁ ব্যতিক্রম হতে পারে, আমরা যখন অধিকরণ ডিটেলস পড়বো তখন দেখবো যে স্থান বুঝালেই যে অধিকরণ হয়ে যাবে এরকমটা হয় না সব সময়। ঠিক আছে? তো এই যে দেখেন, একটা সময় থাকলেই যে সেটা আর কি অধিকরণ কারক হয়ে যাবে এরকমও হয় না, ব্যতিক্রম আছে। আমরা যখন ওগুলো ডিটেলস পড়বো, প্রত্যেকটা ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে পড়বো, তখন এগুলো শিখবো। আপাতত আমরা মনে রাখবো, হ্যাঁ, যে সময় বুঝালে সেটা কি হয়। অনেক মানে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রেই মিলে যাবে সময় বুঝালে অধিকরণ। কিন্তু এই যে 10% একটু ব্যতিক্রম আছে, কখন মিলবে না, সেগুলো আমরা যখন অধিকরণ স্পেসিফিক ভাবে পড়বো, তখন এটা আমরা আর কি ক্লিয়ার হবো। তো এই প্রতিদিন হচ্ছে অধিকরণ কারক এবং প্রতিদিনের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, মূল শব্দটাই আছে। তাহলে অধিকরণ কারকে শূন্য বিভক্তি। ঠিক আছে? আর কোনো কমেন্ট আছে? না, আমাদের আশা লিখেছে বেগম সাহেবা। হ্যাঁ আশা, বেগম সাহেবা হচ্ছে আমাদের কি? কর্তা কারক। আচ্ছা, তো ভাড়ার থেকে দেখেন, ভাড়ার থেকে, ভাড়াও কিন্তু একটা আধার পাত্র। আধার পাত্র বুঝালেও কিন্তু কি হয়? সেখানে অধিকরণ কারক হয়। কিন্তু এখানে মাইনাস বুঝাচ্ছে, যখন কোন স্থান থেকে কিছু মাইনাস বুঝায় তখন সেটা অপাদান কারক হয়। তখন সেটা কোনো স্থান থেকে যদি কিছু মাইনাস বোঝায়, তো ভাড়ার থেকে চালটা দিয়ে দিচ্ছে, তো ভাড়ার থেকে মাইনাস হচ্ছে, মাইনাস হয়ে গেলে সেটা কি হবে? অপাদান কারক হবে। তো ভাড়ার থেকে হবে অপাদান কারক। অপাদান কারক ভালো কথা, কিন্তু ভাড়ার থেকে, এই যে হতে থেকে চেয়ে পঞ্চমী, হতে থেকে চেয়ে, তো ভাড়ার থেকে এটা হবে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। শোনেন আবারও বলে দিচ্ছি, যখন কোনো স্থান থেকে কিছু মাইনাস হবে, কিছু চ্যুত বিচ্যুত গৃহীত রক্ষিত দূরীভূত, যাই হোক অনেক কথা বলা যাবে, সেগুলো আমরা অপাদান পড়বো তখন বলবো। আপাতত মনে রাখেন, কোন স্থান থেকে কিছু মাইনাস বোঝা মানে সেটা অপাদান, তাহলে এটা অপাদান কারক। আর বেগম সাহেবা কিসের সাহায্যে কাজটা করত? এই যে আমি মুখ দিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমি মুখ দিয়ে, আমি কার সাহায্যে কথা বলছি? মুখের সাহায্যে। তো মুখ হচ্ছে আমার সহায়ক, মুখ হচ্ছে আমার সহায়ক, ক্রিয়া সহায়ক যে, সে হয় করণ কারক। আমি এই যে মার্কার দিয়ে লিখছি, আমার এই লেখার সহায়ক কে? আপনি? না। নাকি আমাদের এই যে মেঘবালিকা, নাকি বর্ষা, নাকি আশা, নাকি রিম্পা, নাকি সেঙ্গুয়াত মারাক? কে? কেউ না। আমার লেখার সহায়ক হচ্ছে কে? এই মার্কারটা। ক্রিয়া সহায়ক যে, সে হয় করণ কারক। তো নিজ হাত, এই হাতটা হচ্ছে কি? নিজ হাত হচ্ছে করণ কারক। কিন্তু নিজ হাতে, নিজ হাতে এ বিভক্তি আছে। মূল শব্দটা তো হাত ভাই, মূল শব্দটা তো হাত, এ বিভক্তি আছে। এ বিভক্তি থাকার কারণে এটা হবে আপনার সপ্তমী, করণ কারকের সপ্তমী বিভক্তি। নিজ হাতে এ বিভক্তি, এ, মূল শব্দটা হাত না, এর সাথে এ যুক্ত হয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি? সপ্তমী বিভক্তি। আর যে দান গ্রহিতা,
যে দান গ্রহীতা, যে দানটা গ্রহণ করে, মানে যাকে আমরা সত্য ত্যাগ করে, মালিকানা ত্যাগ করে যাকে আমরা দিয়ে দিই। আমি একটা ভিক্ষুককে টাকা দিলাম, 5টা টাকা দিলাম, আমি তো একটু পরে বলবো না ফেরত দিয়ে দাও, দিয়েছিলাম তো দিয়েছিলাম, এখন ছবি তোলা হয়ে গেছে, ফেরত দিয়ে দাও, তাই না? তাই বলবো? তাই বলবো না তো। এই যে আমি যখন সত্য ত্যাগ করে দিয়ে দিলাম, যে দান গ্রহীতা সে হয় সম্প্রদান কারক। তাহলে এখানে দান গ্রহীতাকে, এই যে গরিব দুঃখী, গরিব দুঃখী হচ্ছে সম্প্রদান কারক, কিন্তু গরিব দুঃখীদের, এই যে র বা এর, গরিব দুঃখীদের র বা এর বিভক্তি থাকলে এটা সম্প্রদান কারকে কি র বা এর, এই যে গরিব দুঃখীদের, এই যে র বা এর, এর একার, এই র বা এর বিভক্তি থাকলে এটা কি হয়? এটা হয় ষষ্ঠী বিভক্তি। তো যে দান গ্রহীতা সে সম্প্রদান, তো গরিব দুঃখী দান গ্রহীতা সে হচ্ছে সম্প্রদান কারক, এবং ওর সাথে র বা এর বিভক্তি আছে, তাই সম্প্রদান কারকের ষষ্ঠী বিভক্তি। ব্যাপারটা বোঝা গেছে কিনা? গরিব দুঃখীদের চাল দিতেন, এবং কার উপর কাজ করছে? আমি একটু আগে বললাম আমি ভাত খাই, আমি কার উপর কাজটা করলাম? ভাতের উপর। তো যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পন্ন করি সে হয় কর্মকারক। তাহলে ভাতের উপর কাজ করছিলাম, ভাত হচ্ছিল কর্মকারক। এখানে গরিব দুঃখীদের চাল দিচ্ছে, তো চাল হচ্ছে আমাদের কি বলেন? কর্মকারক। কিন্তু চালের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, চালের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, তাহলে চাল হচ্ছে কি? চাল হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। ব্যাপারটা কি একটু ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কি একটু ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি বলেন? আচ্ছা, গরিব দুঃখী সম্প্রদান, ইসরাত ধন্যবাদ, আশা ধন্যবাদ, আয়েশা সিদ্দিকা আশা, আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, সবাই পাচ্ছে, খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি, হ্যাঁ, চাল কর্ম, ধন্যবাদ দিতি। হ্যাঁ, বর্ষা সম্প্রদান, হ্যাঁ, গরিব দুঃখী সম্প্রদান, হ্যাঁ। এই তো আমরা পারি এগুলো, তাই না? এটা আমরা পারবো আশা করছি। এখন আমরা নতুন অংশে একটু যাই। তো এটা যদি আমরা পেরে থাকি, হ্যাঁ, আমি এরকম একটা আপনাদের আর একটা কি উদাহরণ করতে দিব, যেটা আপনারা নিজেরা আইডেন্টিফাই করবেন। 6টা কারক, একজন হয়তো 6টা কারক প্রবলেম হয়ে যাবে, নিচে একটু জায়গা আছে, এখানেই লিখে দিই আমি, হ্যাঁ। দানবীর রাজা হর্ষধন, হর্ষধন, হ্যাঁ, প্রয়োগের মেলায়, প্রয়োগের মেলায়, এটা একটা মেলার নাম, প্রয়োগের মেলায়, প্রয়োগের মেলায় কি করতেন? বস্ত্রহীনদের, হ্যাঁ, এই যে কি বা এদের আমি বললাম অভাবীদের, অভাবীদের আমি একটু আসলে এরকমই উদাহরণটা, দানবীর রাজা হর্ষধন প্রয়োগের মেলায় অভাবীদের স্বহস্তে, স্বহস্তে কি করতেন উনি? স্বহস্তে রাজকোষ থেকে, রাজকোষ থেকে, রাজকোষ থেকে অর্থ দান করতেন, বা অর্থ দিতেন, দান করতেন। এখন এখানে 6টা কারক আইডেন্টিফাই করেন আপনারা। একজনের জন্য 6টা কারক আইডেন্টিফাই করা হয়তো কষ্টসাধ্য হয়ে যাবে। কেউ দানবীর রাজা, এটা কোন কারক, এটুকু আইডেন্টিফাই করেন। হ্যাঁ, আমি দানবীর রাজাকে দিলাম এক, এক কোন কারক হবে সেটা আপনারা বলবেন। দানবীর রাজা হর্ষধন, এটা এক। প্রয়োগের মেলায়, এই যে প্রয়োগের মেলায়, এটা 2 দিলাম, এই 2 কোন কারক হবে? হ্যাঁ, প্রয়োগের মেলায়, এই মেলায় আমি 2 দিলাম, হ্যাঁ। অভাবীদের, অভাবীদের আমি 3 দিলাম, অভাবীদের এই শব্দটাকে আমি 3 দিলাম, 3 কোন কারক হবে? হ্যাঁ, এই যে অভাবীদের, এটা হচ্ছে 3, 3টা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? আচ্ছা, 3, হ্যাঁ। স্বহস্তে, এটাকে আমি 4 দিলাম, হ্যাঁ, স্বহস্তকে 4 দিলাম। রাজকোষ থেকে, এটাকে আমি 5 দিলাম। আচ্ছা, নিচে তো দেখা যাচ্ছে তাই না? একটু দেখা যাচ্ছে। আর অর্থ, এটাকে আমি 6 দিলাম। এই যে 6টা কারক আপনারা আইডেন্টিফাই করে দেখেন। আপনারা দাগ নাম্বার লিখে লিখে একটু বলবেন যে কোনটা কোন কারক, হ্যাঁ। দাগ নাম্বার দিয়ে বলবেন যে এটা 1 হচ্ছে এই কারক, 2 হচ্ছে এই কারক, এভাবে বলবেন। দেখি আপনাদের মধ্যে কে সবার আগে আমরা পারি, হ্যাঁ। তো দেখি আমরা কে পারবো সবার আগে, চেষ্টা করি বলার, হ্যাঁ। সবগুলো কমেন্ট আসে যেন। আচ্ছা, আমি একটু সময় নিব। আর এখান থেকে হচ্ছে একটু ফাস্ট করতে গেছিলাম কিন্তু তা হয়নি। আচ্ছা, একটু দেখি, আমাদের অনেক বন্ধুরা কমেন্ট করেছে আগে, যে কমেন্টগুলো আমি হয়তো একটু দেখতে প্রবলেম হবে এখন। আগেই চলে গেছে। আমাদের মুক্তা বলছে বুঝেছি, আশা বলছে বুঝেছি, আমাদের রাইহান চৌধুরী, হ্যাঁ, রাইহান চৌধুরী ধন্যবাদ। আচ্ছা, সাবিহা মুক্তা, সাবিহা মুক্তা বলছে দানবীর রাজা
হচ্ছে কর্তৃকারক। ধন্যবাদ সাবিহা। অত কথা লেখার দরকার নাই সাবিহা, দাগ নাম্বার দিয়ে লিখে দেবো এটা কর্তৃকারক। ইসরাত ইতি যেমন লিখছে এক কর্তৃকারক, হ্যাঁ ইসরাত হ্যাঁ এক কর্তৃকারক। কারণ কাজটা কে করতো, দান করার কাজ এই দানবীর রাজা করতো, সে হচ্ছে কর্তৃকারক, তাই না? আচ্ছা, রাইহান কর্তা হচ্ছে দানবীর, হ্যাঁ রাইহান চৌধুরী ধন্যবাদ। আচ্ছা রাইহান চৌধুরী, তারপরে ইতি বলেছে, সাবিহা বলেছে তিন সম্প্রদান। তিন হচ্ছে, হ্যাঁ তিন হচ্ছে এই যে অভাবীদের, যে দান গ্রহীতা সে তো সম্প্রদান, ভেরি গুড। হ্যাঁ, সাথে পারলে একটু বিভক্তিটাও বলে দেন, অভাবীদের রবায়ের, তাহলে ষষ্ঠী, এই যে রবায়ের ষষ্ঠী, সম্প্রদানের ষষ্ঠী। স্বহস্তে সে কিসের সাহায্যে কাজটা করতো, হ্যাঁ এক এক পারছে বর্ষা, এক আফসানা পেরেছে, সাবিহা আফরিন মুক্তা, ঠিক আছে সাবিহা আফরিন মুক্তা পাঁচ বলছে অপাদান। অপাদানে তো আমি শিখিয়েছি কিছু মাইনাস হওয়া বোঝাবে, তো পাঁচে দেখি রাজকোষ থেকে। রাজকোষ থেকে যেহেতু অর্থটা দিচ্ছে, রাজকোষে অর্থ কমছে না, মাইনাস হচ্ছে না, চ্যুত বিচ্যুত হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। ধন্যবাদ সাবিহাকে। আচ্ছা, তারপর আমাদের ইসরাত ইতি বলছে সম্প্রদান তিন, হ্যাঁ তিন আমরা ব্যাখ্যা করেছি। আফসানা চার হচ্ছে করণ কারকের সপ্তমী, স্বহস্তে, ভেরি গুড। কিসের সাহায্যে কাজটা করতো, নিজের হাতে কাজটা করতো, তাই না? তো ক্রিয়া সহায়ক যেই হাতটা, সেটা হচ্ছে করণ কারক। করণ কারকে, হ্যাঁ ঠিক আছে, স্বহস্তে এ বিভক্তি সপ্তমী, ধন্যবাদ। প্রয়োগের মেলায়, হ্যাঁ, কোন জায়গায় কোন স্থানে, এটা হচ্ছে প্রয়োগের মেলায়, স্থান বুঝালে না 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 করণ কারক না, বর্ষা করণ কারক না, স্থান বুঝালে অধিকরণ কারক হবে। স্থান বোঝালে অধিকরণ কারক, হ্যাঁ অধিকরণ কে যেন লিখেছে, অধিকরণ লিখেছে অধরা শেখ, দুইয়ে অধিকরণ, ধন্যবাদ অধরাকে। অধরা তিনটা কারক বের করে দেখিয়েছে। মুন্নি জেসমিন পাঁচ অপাদান ব্যাখ্যা করেছি, ঠিক আছে। দুই অধিকরণ, রাহি, রাহিকে ধন্যবাদ। ইতি, হ্যাঁ ছয় কর্ম, ছয় কর্ম, হ্যাঁ যার ওপর কাজটা হয় সে হয় কর্ম, কর্মে শূন্য, হ্যাঁ ধন্যবাদ। সেংওয়াত মারাক সবগুলো করার জন্য ধন্যবাদ সেংওয়াত মারাককে। আশা, হ্যাঁ ধন্যবাদ। ইতি ধন্যবাদ। মুন্নি জেসমিন অধরা, হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে এই ব্যাপারটা প্রথম, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা ভেজাল আছে একটু বলে দিতে হবে। এই যে আমরা এক বাক্যে যে ছয়টা কারক শিখলাম, এই অংশটুকু আপনারা নোট করে নিবেন, ঠিক আছে? আচ্ছা, এই অংশটুকু আমরা এই যে তিনটা কারক আজকে শিখবো স্পেশালি, এই তিনটা কারক নিয়ে একটু আপনাদের সাথে এখন কথা হবে। আর আপনারা এই দুইটা বাক্য আপনাদের শিখিয়েছি, এই দুইটা বাক্য আপনি কি করে নিবেন, নোট করে নিবেন, মুখস্থ করে নিবেন। আমরা কর্তা এবং কর্মকারকটা একসাথে দেখি, হ্যাঁ একসাথে কিছু আলাপ আলোচনা করব কর্তা কারক এবং কর্মকারকের। ঠিক আছে, দেখি নতুন কোনো কমেন্ট। অধরা বলছে, হ্যাঁ অধরা আফসানা, হ্যাঁ আমরা ওগুলো পড়ে ফেলেছি, ওই ব্যাপারে আর যাচ্ছি না। আমরা এখন নতুন করে এখন আমরা কি করব, কর্তা কারক পড়বো। আচ্ছা সাবিহা, হ্যাঁ ধন্যবাদ সাবিহা, এখন আর ওগুলোর উত্তর করা লাগবে না। আমরা কর্তা কারক, কর্তা কারক তো আমরা পড়েছি, যে কাজটা করে সে হয় কর্তৃকারক, বা এটাকে কর্তা কারকও বলে। তো কর্তা কারক মনে করেন আমাদের কিছু কিছু জায়গায় প্রবলেম হয়, ঠিক আছে? আর বিগত সালের প্রশ্নগুলোও সলভ করব, সেগুলো সলভ করে আপনাদের আমি দেখাবো। দেখেন কর্তা কারক, আমি কারো নাম নিই, দেরি হয়ে গেল নাদিয়া, হ্যাঁ নাদিয়া দেরি করে ফেলেছে, হ্যাঁ নাদিয়া দেরি করেছে, আমি নাদিয়া কমেন্ট করেছে, যাই হোক আমি একটু লিখি, নাদিয়া দেরি কি করেছে, করেছে, নাদিয়া দেরি করেছে। এখন আপনি আমাকে বলেন এই কাজটা কে করেছে, কাজটা কে করেছে বলেন? হ্যাঁ কাজটা করেছে হচ্ছে নাদিয়া, কাজটা করেছে কে, নাদিয়া। তো নাদিয়া হচ্ছে এখানে কর্তা কারক, নাদিয়া এখানে কি কর্তা কারক, কর্তৃ বলেন বা কর্তা বলেন, আর নাদিয়ার সাথে তো কিছু কোনো বিভক্তি যুক্ত নাই, তাহলে এটা হচ্ছে কর্তা কারকের শূন্য বিভক্তি। কিন্তু আমি যদি বলি নাদিয়ার দেরি হয়ে গেল, নাদিয়ার দেরি হয়ে গেছে, হ্যাঁ তো দেরি হয়ে গেল, হ্যাঁ তো দেরিটা করলো কে, নাদিয়াই তো করেছে, তো নাদিয়ার। এখানে আবার কর্তা কারকে কি হয়ে যাবে, এই যে র বা এর বিভক্তি আছে, র বা এর, তাহলে এখানে আবার কর্তায় কি হয়ে যাবে বলেন, ষষ্ঠী হয়ে যাবে। এই যে র বা এর, এই যে নাদিয়ার মূল শব্দটা কি, র বা এর। আমি আপনাদের কয়েকটা বিভক্তি বের করে দেখাই, বিভক্তি বের করা শেখাই, হ্যাঁ আমি এরকম বলে দিলাম, আমি একটা উদাহরণ দিলাম, দেখেন এক দিলাম, দুই দিলাম, তিন দিলাম, হ্যাঁ এখন আমি এরকম দিলাম, রহিম কর্তৃক, রহিম কর্তৃক, এখানে কোন একে কোন বিভক্তি আছে, হ্যাঁ আমি বললাম জেলে ভাই, জেলে ভাই মাছ ধরে, কি জেলে ভাই মাছ ধরে গাছের ছায়ায়, যে বা চাঁদের আলোয়, যাই বলি জেলে ভাই মাছ ধরে, জেলে এখানে কোন বিভক্তি আছে, হ্যাঁ
আপনারা বিভক্তি খুঁজে দেখেন, দেখি বিভক্তি খুঁজে পান কিনা। জেলে ভাই মাছ ধরে গাছের ছায়ায়। তারপর আমি বললাম যে কি, আমি বললাম আমার কি, আমার পড়ালেখা করতে হবে, আমার পড়ালেখা করতে হবে। আমি অত কথা লিখলাম না, আমার কথাটা লিখলাম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মেয়ে, মেয়ে বংশের মুখে চুনকালি দিল। তো মেয়ে, একটু বলেন 1 2 3 4, একটু বলেন 1 2 3 4 বলেন। আর একটা দিয়ে দিই, হ্যাঁ। বনে বাঘ আছে। বনে, মানে আপনারা বিভক্তি বলেন, শুধু কারক টারক তো না, শুধু বিভক্তিটা বলেন। একে কোন বিভক্তি দেখি, সবার আগে কে করলো? একে, একে দাগ নাম্বার দিয়ে না দিলে নেব না উত্তর, দাগ নাম্বার দিয়ে না দিলে নেব না, দাগ নাম্বার না দিলে। হ্যাঁ, না দিয়া কাজ করছে আফসানা, ধন্যবাদ। ওই আগের উদাহরণে দাগ নাম্বার দিয়ে বলতে হবে। এক হচ্ছে তৃতীয়া, আমাদের অধুরা বলেছে 1 তৃতীয়া। রহিম কর্তৃক, হ্যাঁ কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, এটা হচ্ছে 1 তৃতীয়া। ধন্যবাদ যারা এক বলেছি, আমরা পরের গুলো বলার চেষ্টা করি এবার, হ্যাঁ। 1 তৃতীয়া, আফিয়া 1 তৃতীয়া, মেঘবালিকা। এবার এক বলা হয়ে গেছে, আমরা অন্যগুলো বলার চেষ্টা করি, আমরা অন্যগুলো বলার চেষ্টা করি। এখানে একটু আপনারা কেউ কেউ বিপদে পড়ে যাবেন, তাই। শূন্য, কত শূন্য মিহির? কোনটা শূন্য বলতে হবে না? শুধু শূন্য বলছেন, কয় নাম্বারটা শূন্য তা তো বলবেন। আচ্ছা, 2 হচ্ছে সপ্তমী, 2 হচ্ছে সপ্তমী। আচ্ছা, 2 সপ্তমী, 2 কি সবাই একমত? ফাতেমা সবগুলো উত্তর দিয়ে দিয়েছে। 2 সপ্তমী দিয়েছে ফাতেমা। এই যে যা যা ভেবেছিলাম তাই হচ্ছে, যা ভেবেছিলাম তাই হচ্ছে। এ পর্যন্ত তো 100% ভুল হয়েছে, 100% ভুল। এই যে আপনাদের এই ভুলটা না হয় তার জন্যই কিন্তু আমি একটু বেশি এই অংশটা একটু গভীর করলাম। জেলে, জেলে ভাই মাছ ধরে চাঁদের আলোয়। জেলে ভাই মাছ ধরে, দেখেন জেলে ভাই, মূল শব্দটাই তো জেলে ভাই, মূল শব্দটাই জেলে না? মূল শব্দটাই তো জেলে, মূল শব্দটাই জেলে। মূল শব্দটা কি জেল? জেল তো আপনার প্রিজন, কারাগার হয়ে গেল। জেল তো আপনার প্রিজন, মূল শব্দটাই জেলে, মূল শব্দটাই জেলে। ঠিক আছে, এখানে কর্তৃকটা বাদ দিয়ে দেন, মূল শব্দ রহিম। এখানে এ বিভক্তি বাদ দিলে মূল শব্দ পাওয়া যাবে। বিভক্তি, এখানে তো বিভক্তি নাই, মূল শব্দটাই জেলে, মূল শব্দটাই জেলে। এই এ, এ বানানটা এই শব্দের সাথে, ফিশারম্যান, ফিশারম্যান মানে কি? জেল, ফিশারম্যান মানে জেলে। তো জেলে শব্দটি কি কোনো বিভক্তি আছে ভাই? মূল শব্দটাই জেলে, এটার সাথে কোনো বিভক্তি নাই। এই যে ভুল করে ফেললেন, সবাই ভুল করলেন। হ্যাঁ, তো জেলে হচ্ছে, জেলে হচ্ছে কি, জেলে হচ্ছে আপনার, এখানে হবে জেলে হবে আপনার শূন্য বিভক্তি, জেলে হবে শূন্য বিভক্তি। জেলে শূন্য কে লিখেছে? 2 শূন্য কে লিখেছে? 2 শূন্য ইসরাত ইতি লিখেছে, ধন্যবাদ ইতিকে। 2 শূন্য, বাকিরা কেউ লেখেনি। 2 শূন্য শুধু ইতি লিখেছে না? 2 শূন্য, হ্যাঁ চেক করলাম, ইটিরটাই চোখে পড়লো। হ্যাঁ, 2 শূন্য ইটিরটাই চোখে পড়লো। আচ্ছা, 2 শূন্য, 2 শূন্য, এটা কি ক্লিয়ার কেন 2 শূন্য হলো? আরে ভাই, মূল শব্দটাই তো জেলে, এখানে তো এক্সট্রা কেউ চলে আসেনি। এই যে মূল শব্দ, মনে করেন আফসানা, আফসানা মূল শব্দ, আফসানার, হ্যাঁ রটা তাহলে কি বিভক্তি? আফসানা কে, আফসানার জন্য, আফসানার, এখানে রও আছে জন্যও আছে, তবে জন্যটা বেশি প্রায়োরিটি পাবে। ঠিক আছে, আফসানার জন্য, জন্য চতুর্থী হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আফসানার সাথে চতুর্থী বিভক্তি। আফসানার দ্বারা, দ্বারা আফসানা তৃতীয়া হয়ে যাবে। আফসানা কে, এটা ক্ষেত্র বিশেষে দ্বিতীয়াও হতে পারে, চতুর্থীও হতে পারে, আমরা আলোচনা করব পরে। ঠিক আছে, কিন্তু এগুলোতে বিভক্তি আছে, কিন্তু মূল শব্দটাই আফসানা, এর সাথে কোনো বিভক্তি আছে? সেভাবে মূল শব্দটাই জেলে। এই অংশটুকু কি ক্লিয়ার হচ্ছে? আশা বলছে জি। মেয়ে দেখলাম, জেলে দেখলাম না। হ্যাঁ, ভেরি গুড আফসানা, খুবই সুন্দর। এই যে দেখেন মেয়ে, এখানে মেয়েটা দেখি, আমি একটু কমেন্ট গুলো চেক করি। আচ্ছা, দুইয়ে এখানে অনেকে শূন্য বলছে, মূল শব্দটা হচ্ছে ভাই আমি, আমি। তো আমির সাথে দেখেন, আমি এটা আমি, আমির সাথে তো আর র দিলে পারে মানাই না, আমির হয়ে যায়। আমির মানে তো ধনবান কেউ একজন হয়ে যায়। ঠিক আছে, এই শব্দটা আসলে আমির না, এই শব্দটা তখন এই আমা হয়ে যায়, আমা। বিভক্তি যে গ্রহণ করে, আমি বিভক্তি গ্রহণ করতে পারে না, তাহলে তো আমির হয়ে যায়। তো মূল শব্দটা হবে আমা, এর সাথে র বিভক্তি। তার জন্য এই বিভক্তিটা যুক্ত করার জন্য আমিকে আমা বানানো হয়েছে, আমার। তো এখানে র বিভক্তি ধরতে হবে। এটা অনেকে শূন্য বলছেন, ভুল বলছেন, এটা শূন্য না, এটা এটা হচ্ছে ষষ্ঠী, এটা হচ্ছে ষষ্ঠী। এগুলোতে আপনারা সাফার করবেন, তাই আমি একটু প্রথমে একটু বলে দিলাম। হ্যাঁ, মেয়ে, চারে চারে কে কে উত্তর দিয়েছে? চারের উত্তরগুলো আর একবার দিত,
চারে উত্তর দিয়েছে 3-4-0। না আফিয়ানুর, 3-0 না, তিন হচ্ছে কি, তিন হচ্ছে ষষ্ঠী। হ্যাঁ 4-0 এটা মানা যায়, 4-0 এটা মানা যায়। বালিকা বলছে 4-0, বর্ষা বলছে 4-0। বর্ষা বালিকা এরা পারছে, হ্যাঁ। এগুলো হচ্ছে শূন্য হবে, কিন্তু ই তো শূন্য হবে না, তাই না? তো যাই হোক, এখানে দেখেন মূল শব্দটাই হচ্ছে মেয়ে ভাই। ওই যে আফসানা একটা উদাহরণ লিখলো, কি যেন উদাহরণটা, মেয়ে দেখলাম জেলে দেখলাম না। তো ওইটাই দেখেন, তো মেয়ে বা জেলে এগুলো হচ্ছে মূল শব্দ ভাই। এগুলোর সাথে তো বিভক্তি নেই, তাই না? এগুলোর সাথে কি বিভক্তি আছে? এগুলোর সাথে তো বিভক্তি নেই। দেখা যাচ্ছে না, আচ্ছা 5 নাম্বারটা দেখা যাচ্ছে না। ও নো, 5 নাম্বারটা ওকে নাও দেখা যাচ্ছে, আই হোপ। আচ্ছা 5 নাম্বারটা বনে, আবার তো নিচে নেমে যাওয়ার চেষ্টা করছে ও একটু। ওকে নাও স্টপ। ও ও ও ও ওকে। আচ্ছা এবার দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে, ধন্যবাদ। কে যেন বলছিল দেখা যাচ্ছে না। এরা কারা, কোথা থেকে এলো? যারা সপ্তমী বলছে। আচ্ছা, না আমরা এভাবে বলা ঠিক না, যা সবাই শিখছি আমরা, ভুল তো হবে। হ্যাঁ মেয়ে, মেয়ে মূল শব্দটাই তো মেয়ে, তাই না? মূল শব্দটাই মেয়ে, তাই না? মূল শব্দটাই মেয়ে, এর সাথে কোনো বিভক্তি যুক্ত নাই। এই যে আমাদের মাহমুদা রাহি একজন মেয়ে, মেঘবালিকা একজন মেয়ে, আফসানা একজন মেয়ে, নাদিয়া একজন মেয়ে, উম্মে হাবিবা একজন মেয়ে, সেঙ্গুয়াত মারাক একজন ছেলে। আচ্ছা, মেয়ে বলি বা ছেলে বলি, হ্যাঁ তো মেয়ে, 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 মূল শব্দটাই মেয়ে, মূল শব্দটা কি মেই, এখানে কোনো বিভক্তি নাই ভাই, এটা তো এক্সট্রা আসেনি, বিভক্তি এক্সট্রা আসে। এটা শূন্য, এটা শূন্য। কিন্তু এখানে দেখেন এটা শূন্য, কিন্তু এখানে দেখেন, হ্যাঁ এখানে কি বললাম, এখানে বনে, মূল শব্দটা তো বনে না ভাই, মূল শব্দটা বন। তো এখানে আপনি সপ্তমী ধরেন, এখানে আপনি সপ্তমী ধরেন। কথাটা ক্লিয়ার কিনা ভেজাল আছে বলেন? বিভক্তি কি এখন থেকে একটু বিচার বিবেচনা করে ধরবো, নাকি এমনি এই যে যা মনে হবে তাই ধরে নিব? আমার, আমার ওটা আরেকবার বলবো, আমার শোনেন ভাই, মূল শব্দটা হচ্ছে আমি। আমির সাথে তো আসলে আমির বিভক্তি গ্রহণ করতে পারে না, তাহলে তো শব্দটা আমির হয়ে যেত। তো আমিটা বিভক্তি গ্রহণ করার জন্য একটু চেঞ্জ হয়ে আমা হয়ে গেছে, এখানে মূল শব্দ আমা ধরতে হবে আপনাকে, আর এর সাথে র বিভক্তি। ঠিক আছে, আরেকবার টেনে দেখবেন। হ্যাঁ, মূল শব্দটা এখানে আমা ধরতে হবে, আমা। না ভাই, মূল শব্দটা আমি ছিল, ঠিক আছে আমি ছিল, কিন্তু আমি তো আসলে বিভক্তি নিতে পারেন না, তাহলে হয়ে যায় আমির। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে মনে করেন মূল শব্দটা তুমি, মূল শব্দটা তুমি, তো কখনো এরকম হয় না তুমির, এরকম হয় না। ওইটা মূল শব্দটা তখন ধরতে হয় তোমা, তোমার সাথে র যুক্ত হয়। আমা, আমা এর সাথে র যুক্ত হয়। তোমা এটার সাথে র যুক্ত হয়। তাহলে তোমার এখানেও ষষ্ঠী বিভক্তি আছে, কিন্তু মূল শব্দটা তখন ধরতে হবে তোমা। হ্যাঁ, তোমাটা এই তুমিরই একটা রূপ। হ্যাঁ, সেম ভাবে আমার, এখানে মূল শব্দটা আমা ধরতে হবে, এই আমা কার একটা রূপ? আমির, আমি এই শব্দটার একটা রূপ। ঠিক আছে, তো যাই হোক, আমি যেহেতু বিভক্তি নিতে পারে না, তুমি বিভক্তি নিতে পারে না। যেমন তুমি কে, এরকম হয়, তুমি কে, তুমি কে, তুমি কে ভালোবাসি। হ্যাঁ, কি সুন্দর কথা, তুমি কে আমি, তুমি কে আমি ভালোবাসি। তুমি কে, না তোমাকে আমি ভালোবাসি। ঠিক আছে, তো এই যে এরকম ব্যাপারটা, হ্যাঁ এটা জটিল করার কিছু নেই। যাই হোক, এই অংশটুকুকে ক্লিয়ার? আমাদের হাসিব বলছে ক্লিয়ার, হাসিব জিজ্ঞেস করেছিল আরেকবার বলে দিয়েছি। আমাদের মুক্তা বলছে হ্যাঁ ভেজাল নাই, মুক্তাকে ধন্যবাদ। ইতি ক্লিয়ার, নাদিয়া ক্লিয়ার, আরো কে যেন ক্লিয়ার বলেছে, বালিকা বলছে ক্লিয়ার, সেঙ্গুয়াত মারাক বলছে ক্লিয়ার, 100% মানুষ বলছে ক্লিয়ার, খুবই ভালো কথা। সমাজের ক্লাসটার জন্য এত অপেক্ষা করছি আপনার সমাজের রিলস দেখে ভর্তি হওয়া। ধন্যবাদ আফসানা, সমাজের ক্লাসটা ইনশাল্লাহ ইউনিক হবে, ভালো হবে, আর আমরা প্রশ্ন সলভ করবো অনেক। হ্যাঁ, এখানেই তো সব শেষ না, আরো কিছু আছে, আপনাদের পরীক্ষা হতে দেরি আছে, আমরা চেষ্টা করবো, আমরা পরের ব্যাচে যেটা আমরা ব্যাচ করব, আরেকটা ব্যাচ করব, তখন আপনাদের শেষ করার পর অবশ্য, তো তখন আপনাদের অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আপনাদের সাথে সম্পর্ক তো ছিন্ন হয়ে যাচ্ছে না, সমাসও পড়বো, আরো অনেক কিছু পড়বো, পরের ব্যাচেও পড়বো, সমস্যা নেই। হ্যাঁ,
তো দেখি আমরা কি করলাম, কারক পড়লাম তাই না, কারক একটু পড়লাম। ও আচ্ছা, কর্তা কারক পড়ছিলাম, কর্তা কর্ম একসাথেই পড়ি, ঠিক আছে। তো এগুলো আমরা দেখলাম যে কাজ করে সে কি কর্তা কারক হয়। এখানে কিছু কিছু জিনিসে কনফিউশন হয়, সেই জিনিসগুলো আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তো কর্তা কর্ম দেখেন, আপনারা অনেক সময় পাহাড়ের ঢাল বেয়ে, পাহাড়ের ঢাল বেয়ে জল পড়ে, পাহাড়ের ঢাল বেয়ে কি পড়ে, জল পড়ে, জল পড়ে। হ্যাঁ, আমি আবার এরকম একটা, এই উদাহরণটা এভাবে আসে, জল পড়ে পাতা নড়ে, পাতা নড়ে। ভাই এখানে পড়ার কাজটা কে করছে, কাজ কে করছে, যে কাজটা করে, এই যে পরে পড়ার কাজটা কে করছে, জল। তাহলে জল এখানে কর্তা কারক, কর্তার সাথে কোনো বিভক্তি নাই, তাহলে কর্তা কারকে শূন্য বিভক্তি। আবার এখানেও জল পড়ে, কে পড়ে, এই জল পড়ে, তো পড়ার কাজটা জল করছে, তো জল হচ্ছে কর্তা কারক। আবার পাতা নড়ে, নড়ছে কে, এই নড়ছে কে, নড়ছে কি নাদিয়া, আচ্ছা, নাকি নড়ছে ফাতেমা, নাকি রাইহান চৌধুরী নড়ছে, না আফসানা, না আবু হাসনাত হাসিব, কে নড়ছে, নাকি বালিকা নড়ছে, কেউ নড়ছে না, নড়ছে কে, এখানে কে নড়ছে, হ্যাঁ ওই ওই পাশে কেউ নড়তে পারে, এখানে নড়ছে জল, সরি এখানে নড়ছে হচ্ছে এই পাতা, তো পাতা নড়ার কাজটা করছে, পাতা হচ্ছে কর্তাকারক। হ্যাঁ, পড়ার কাজটা করছে এই যে জল, জল হচ্ছে কর্তাকারক। ব্যাপারগুলো বোঝা গেছে কিনা বোঝা যায়নি, আপনারা অনেক সময় এভাবে শর্টকাটে শিখেন, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। হ্যাঁ, তো কি নড়ে, পাতা নড়ে, হ্যাঁ কর্মকারক দাগাই দিয়ে আসেন না, ভালোভাবে বেসিক বুঝে বুঝে পড়বেন। আমি একটা উদাহরণ দিলাম, এগুলো বিগত সালে এসেছিল। হ্যাঁ, কাননে কুসুম কলি, কাননে কুসুম কলি, কুসুম কলি সকলই ফুটিল, সকলই ফুটিল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। এই যে ফুটার কাজটা কে করছে, ফুটার কাজটা কি করছে, রাইহান চৌধুরী নাকি আবু হাসনাত হাসিব, এই ফুটার কাজ কে করছে, ফুটার কাজ করছে কুসুম কলি, এই কুসুম কলি ফুটেছে, তো যে কাজটা করে সে হয় কর্তাকারক, তাহলে কুসুম কলি এখানে কর্তাকারক। ব্যাপারটা বোঝা গেছে কিনা। এখন দেখেন, এখন এখানে আমরা অ্যাডিশনাল কিছু ব্যাপার স্যাপার শিখে ফেলি। দেখেন পাহাড়ের ঢাল, হ্যাঁ পাহাড়ের ঢাল থেকে, থেকে বানানটা কেমন একটু হয়ে গেছে, থেকে হয়ে গেছে, থেকে, পাহাড়ের ঢাল থেকে, বা পাহাড়ের ঢাল বেয়ে বলা হয় অনেক সময়, পাহাড়ের ঢাল থেকে দিলাম আমি, আচ্ছা এটা এটা করে দিলাম, পাহাড়ের ঢাল থেকে জল পড়ছে। আমি একটু পড়িয়েছি আপনাদের, কিন্তু মনে আছে কিনা দেখে একটু টেস্ট নিই। আপনারা, এটা আমি 7 নাম্বার দিলাম, এই 7 নাম্বারটা কোন কারক হবে, যেখানে মাইনাস বোঝায় সেটা কোন কারক, এটা একটু বলেন। আর কাননে কুসুম কলি সকলে ফুটিল, কাননে ক্রিয়া সংগঠনের স্থান, ওই যে আমি বলেছিলাম প্রয়োগের মেলায়, মনে আছে। তারপর আরো কি কি বলেছিলাম বলেন, প্রতিদিন, দিন বুঝায় বা স্থান বুঝায়, এগুলো সচরাচর কোন কারক হয়, এটা 8 নাম্বার দিলাম। আপনারা শুধু দাগ নাম্বারটা দিয়ে কারকটা লিখে ফেলবেন, এত বড় পাহাড়ের ঢাল বেয়ে, হ্যাঁ বা পাহাড়ের ঢাল থেকে, এটি হচ্ছে অমুক কারক, এত লেখা দরকার, 7 অমুক কারক, 8 অমুক কারক, শর্টকাটে লিখতে হবে। হ্যাঁ, আফসানা মেঘমালিকা ধন্যবাদ। হ্যাঁ, তো যে কাজটা করে সে হচ্ছে কি কর্তাকারক। তো আমি আপনাদের একটা প্রশ্ন ধরি এখানে, হ্যাঁ এটা আমরা বাচ্চ করব তখনও দেখবো, স্রোতে নৌকাটি, স্রোতে নৌকাটি উল্টে গেল, উল্টে গেল, স্রোতে নৌকাটি উল্টে গেল, স্রোতে নৌকাটি উল্টে গেল। এখানে আপনারা কর্তা খুঁজে বের করেন, কর্তা কে, স্রোত নাকি নৌকা, কে কর্তা, এক নাকি দুই, ততক্ষণে আমরা উপরের গুলো ব্যাখ্যা করব। এই যে আমাদের বন্ধুরা উত্তর দিয়ে দিয়েছে, বর্ষা উত্তর দিয়ে দিয়েছে, ধন্যবাদ। বর্ষা বলছে অপাদান 7 অপাদান, রাইহান 7 অধিকরণ, না 2 রকম হয়ে গেল যে 7 অপাদানই হবে রাইহান। হ্যাঁ 7 অপাদান কেন হবে, কারণ 7 থেকে তো মাইনাস হচ্ছে, 7 থেকে মাইনাস হচ্ছে না, মাইনাস হচ্ছে। হ্যাঁ, ইসরাত ইতি অপাদান, বর্ষা অপাদান, ধন্যবাদ। রাহি অপাদান অধিকরণ, 7 আর 2টাই দিয়ে দিয়েছে। মেঘবালিকা অপাদান, এটা খুবই ভালো, সাথে বিভক্তিও লিখে দিয়েছে। বর্ষা উত্তর করেছে, মুক্তা উত্তর করেছে, ফাতেমা, ইসরাত জাহান ইতি, মুন্নি ইসলাম, মুন্নি, আচ্ছা জেসমিন, মুন্নি জেসমিন, সাবিয়া আফরিন, মুক্তা, মুন্নি জেসমিন, আবারও নাদিয়া, আহ অনি, আফিয়ানুর অনি, আচ্ছা আবারও বালিকা। হ্যাঁ, তো দেখি এখানে কর্তা কোনটা, ও এখানে 1 2 দিয়ে দিয়েছি ভুল করে, যাই হোক সমস্যা নাই, আমরা 9 10 দিতে পারতাম, যাই হোক। তো পাহাড়ের ঢাল থেকে জল পড়ে, আমরা এখানে আসলে জল নিয়ে আলোচনা করছিলাম, অ্যাডিশনাল কিছু পড়িয়ে দিই, ওগুলো পরে বুঝতে। পাহাড়ের ঢাল থেকে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হলে হয় অপাদান কারক ভাই, তো পাহাড়ের ঢাল থেকে হবে অপাদান কারক। আর এই যে হতে থেকে, থেকে হচ্ছে পঞ্চমী, থেকে হচ্ছে পঞ্চমী, তো অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। কাননে কুসুম কলি সকলে ফুটিল, কাননে ক্রিয়া সংগঠনের স্থান,
সেটা হচ্ছে কি বলেন, সেটা হচ্ছে অধিকরণ কারক। আমরা আধারাধিকরণ পড়বো, কালাধিকরণ পড়বো, ভাবাধিকরণ পড়বো, এগুলো তখন আমরা এটা পাবো। ঠিক আছে, কাননে কুসুমকলি সকলে ফুটিল। তো কাননের নিচে আন্ডারলাইন থাকলে কানন হতো কি, অধিকরণের সপ্তমী। ওকে, ঠিক আছে, দেখি আমাদের 1-2 এর কেউ উত্তর দিয়েছে কিনা। আচ্ছা, এক, কে কে, হ্যাঁ দুই, সবাই বলছে দুই কর্তা। আবু হাসনাত হাসিব বলছে দুই, কেউ বলছে স্রোত, কেউ বলছে নৌকা। আচ্ছা, এক একজন এক একটা বলছে আমাদের বন্ধুরা। তো দেখেন, স্রোতে নৌকাটা উল্টে গেল, এখানে আপনি দেখেন উল্টে গেল, এটা কাজ, কাজ কিন্তু উল্টে গেল, উল্টে গেল। এখন উল্টে গেছে কে, হাসিব উল্টে গেছে, নাকি রাহি উল্টে গেছে, নাকি মুন্নি উল্টে গেছে বলেন, নাকি শেংওয়াত মারাক উল্টে গেছে, নাকি আপনাদের গুরু উল্টে গেছে বলেন। উল্টে গেছে তো নৌকাটা, তো উল্টে যাওয়ার কাজ নৌকা করছে, তাহলে এখানে হবে নৌকা হবে কি কারক, কর্তা কারক। এখানে নৌকা কর্তা কারক, উল্টে যাওয়ার কাজটা তো নৌকা করছে ভাই, উল্টে যাওয়ার কাজটা কে করছে বলেন, নৌকা করছে, তাহলে নৌকা হচ্ছে কর্তা কারক। এরকম কিছু কারক যেগুলো একটু প্রবলেম হয়, যেমন সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, মরার কাজ কে করবে ভাই, সকলকে মরতে হবে। দেখেন আমি একটু শর্টকাটে লিখি, সকলকে কি করতে হবে, মরতে হবে। মরার কাজটা কে করবে, সকলকে মরতে হবে, মরার কাজটা কে করবে, এই সকল। তো সকল হচ্ছে কি, হচ্ছে কর্তা কারক, আর সকল কে, দ্বিতীয়া। ওকে, কর্তায় দ্বিতীয়া, পারবো আশা করছি এভাবে। কিন্তু কারকের আমাদের এই যে কর্তা কারকের আবার আমাদের 4টা প্রকার ভেদ আছে, এই 4টা প্রকার ভেদ আমাদেরকে পড়া লাগবে। কর্তা কারকের 4টা প্রকার ভেদ আছে, এই প্রকার ভেদ গুলো আমাদের পড়া লাগবে। আপাতত একটু বলে দেন, আমরা যেটুকু বললাম সেটুকুতে আপনাদের ক্লিয়ার আছে কি ক্লিয়ার নাই বলেন। একটু আমরা দেখেন কর্তা কারকের, হ্যাঁ কর্তা কারকের একটু ব্যাপারটা একটু আপনাদেরকে একটু দেখাই। কর্তা দেখেন, প্রথমে হচ্ছে মুখ্য, প্রথমে কি আছে বলেন, প্রথমে একটা আছে মুখ্য কর্তা, একটা আছে প্রযোজক, একটা আছে প্রযোজ্য, হ্যাঁ একটা আছে প্রযোজক, একটা আছে প্রযোজ্য, প্রযোজক প্রযোজ্য, এবং আর একটা কি আছে, প্রযোজক আছে, প্রযোজ্য আছে, এবং আর একটা কি আছে, ব্যতিহার কর্তা আছে, ব্যতিহার। তো মুখ্যটা একটু বুঝান, মুখ্য মানে প্রধান, এই মরুক্ষ না, হ্যাঁ এটা আছে মুখ্য। মুখ্য মানে কি বলেন, মুখ্য মানে যেটা একটু প্রধান, প্রাইম, এরকম বুঝাই। একজন মাত্রই কর্তা থাকবে এবং ওই একাই ওই কাজটাতে নিয়োজিত থাকবে। এরকম যেমন আমি কারো নাম নিব এখান থেকে, কার নাম নিব, এখানে হচ্ছে মুন্নি জেসমিন আছে একজন, উনার কথা বলছি আমি। হ্যাঁ দেখেন আমি বললাম মুন্নি ক্লাস করছে, ক্লাস করছে। তো কে 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 কাজটা করছে, মুন্নি কাজটা করছে। হ্যাঁ, তো মুন্নি একাই কাজটা করছে, ঠিক আছে, একাই, মানে তার কথাই বোঝাচ্ছে, আপনারাও যে তার সাথে আছেন বা এরকম কিছু এখানে বলা হচ্ছে না। হ্যাঁ, তো মুন্নি ক্লাস করছে, তো ক্লাসটা যেহেতু মুন্নি করছে, তাহলে মুন্নি হচ্ছে এখানে, এখানে কি একটা মুখ্য কর্তা, সে একাই আছে, একাই প্রাইম, একাই সব, একাই 100। আর মুন্নি কার ওপর কাজটা করছে, ক্লাসের ওপর, তো ক্লাস হচ্ছে এখানে কর্ম। বোথ আর শূন্য বিভক্তি, কে দুইটাই শূন্য বিভক্তি, মুন্নিও শূন্য বিভক্তি, ক্লাসও শূন্য বিভক্তি, এদের সাথে কোনো বিভক্তি নাই। এগুলো পারবেন। শেফালি ফুল তুলছে, কে তুলছে, শেফালি, শেফালি কর্তা এবং একাই কাজটা করছে। হ্যাঁ, একজনই কর্তার উল্লেখ আছে এবং সেই সে নিজে নিজেই কাজটা করে যখন, তখন সেটা হবে কি বলেন, মুখ্য কর্তা। ঠিক আছে, মুখ্য কর্তা, এটা মুখ্য কর্তা, ব্যাপারটা বোঝা গেছে আশা করছি। একাই কাজটা করবে। হ্যাঁ, আমি আর কার নেব, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন, হ্যাঁ যে নিজে নিজে কাজটা করবে। হ্যাঁ, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, ব্যতিহার কর্তা। হ্যাঁ, আশা সবগুলো লিখে দিয়েছে, আমাদের এখানে লেখা আছে আশা, তবু আশাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রযোজক কর্তা, প্রযোজক হচ্ছে কারো, যে প্রযোজক বুঝতেই তো পারছেন ভাই, ও ডিরেকশন দিবে। ঠিক আছে, যেমন মা, এই দুটো একসাথে পড়বো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। মায়ের ইন্টেনশন কিন্তু এটা না যে আমি, মা নিজে চাঁদটা দেখবে, মা তো চাঁদ দেখতে দেখতে বয়স হয়ে গেছে, বুঝছেন না। আর ছোট বাবু, ওইটা যে চাঁদ, ওইটা যে তার মামা লাগে সেটা তো জানে না। ওই চাঁদকে হয়তো কাছে আছে দেখে এরকম এরকম করবে যে হ্যাঁ হয়তো ধরবো, হ্যাঁ ওই চাঁদকেও কোনো একটা খাবার মনে করে খাইতে চাইবে। ঠিক আছে, তো মা শিশুকে বলছে দেখো দেখো ওই যে তোমার একটা মামা দেখতে পাচ্ছ, তখন ও আবার বলে মামা, তখন ও একটু তাকাবে, তাই না। তো মায়ের ইন্টেনশন হচ্ছে ওকে দেখানো, মা নিজে দেখবে এটা মায়ের ইন্টেনশন না। তো এখানে প্রযোজনা কে করছে, প্রযোজনা করছে মা। তো মা কর্তা, কিন্তু মা কোন ধরনের কর্তা, প্রযোজক কর্তা। আর এই কাজটা মা কার ওপর অ্যাপ্লাই করছে, শিশুর ওপর, তাহলে শিশু হচ্ছে
প্রযোজ্য কর্তা। ব্যাপারটা আশা করি বোঝা গেছে। যেমন আমি বললাম গুরু শিক্ষার্থীদের শিক্ষার্থীদের পড়াচ্ছে, ঠিক আছে, আমি এরকম বললাম। এখন আপনারা বলেন, এখানে আপনাদের দিলাম আমি 6 আর 7, আপনারাই বলেন, একটু স্লো হয়ে যাবে হয়তো, আমি আপনাদের আর ধরবো না। আপনারা আই হোপ সব বুঝতে পেরেছেন। ইনি কাজটা কি করছে? প্রযোজনা করছে, ডাইরেকশন দিচ্ছে। তাহলে ইনি হচ্ছে প্রযোজক, আর এই ইনারা হচ্ছে কি? প্রযোজ্য। ঠিক আছে, ইনাদের উপর কাজটা হচ্ছে। সাপুরে সাপ খেলাচ্ছে, কে খেলাচ্ছে? সাপুরে। সাপুরে প্রযোজনা করছে, সাপুরে তো নিজে নিজে খেলছে না, না? সাপুরে হচ্ছে কি? প্রযোজক। আর সাপ কাজটা করছে, সাপ হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে, এই ব্যাপারগুলো আশা করছি আপনারা পারবেন। ঠিক আছে, তো এই এই ব্যাপার, মুখ্য প্রযোজক, এই ব্যাপারগুলো আপনাদের কাছে কি ক্লিয়ার না, নাকি ভেজাল আছে বলেন? ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? এই অংশটুকু ক্লিয়ার। এখন ব্যতিহার দেখেন, ব্যতিহার আপনারা জানেন, কয়েকটা উদাহরণই আছে, যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এক ঘাটে জল খায়। আমি আর বাকি কথাটা লিখলাম না। যখন একাধিক কর্তা, হ্যাঁ, দুইজন কর্তা যখন একই কাজে নিয়োজিত থাকবে, এখানে কাজটা কি? বাঘে মহিষে একই ঘাটে জল খায়। খাইটা হচ্ছে কাজ, খাইটা কে করছে? বাঘও করছে, মহিষও করছে, এবং তারা একত্রে একই কাজে নিয়োজিত আছে। দুজন কর্তা যখন একই কাজে নিয়োজিত থাকে, তখন সেটাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। ব্যাপারটা বোঝা গেছে কিনা? দুইজন কর্তা একই কাজে নিয়োজিত আছে, দুজন একই কাজ করছে। যেমন রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই হয়, উলু খাগড়ায় প্রাণান্ত। উলু খাগড়ায় প্রাণান্ত মানে বুঝেন? রাজারা রাজারা লড়াই করছে, কিন্তু মারা যাচ্ছে তো সাধারণ সোলজার, রাজা তো মারা যাচ্ছে না। রাশিয়া ইউক্রেন দেখেন, পুতিনের কিছু হয়েছে? হ্যাঁ, নাতিন পুতিনেরও কিছু হয়নি, জেলেনস্কিরও কিছু হয়নি, কিন্তু অনেক যারা সোলজার ছিল, সিটিজেন ছিল দুই পক্ষের, কি অনেক, এই সংখ্যাটা অনেক না? হতাহতের সংখ্যা অনেক না? কিন্তু তাদের তো অ্যাকচুয়ালি কিছু কি হয়নি? হ্যাঁ, কিছু হয়নি, তাই না? তো রাজায় রাজায় লড়াই, লড়াইটা কে করছে? রাজা রাজা। একই কাজে নিয়োজিত কে? একজন রাজা। একা একাই যুদ্ধ হোক না, রাজায় রাজায় লড়াই হয়, উলু খাগড়ায় প্রাণ যায়। ব্যাপারটা বুঝা গেছে নাকি ভেজাল আছে? একটু বলেন, চিল্লাই কোন, বুঝা গেছে কি বুঝা যায়নি? আমাদের ইটি বলছে ক্লিয়ার, নাদিয়া বলছে ক্লিয়ার। হ্যাঁ, বাকি বাকি বন্ধুরাও একটু বলে দেব যে কর্তা আমরা যেটা পড়লাম সেটা ক্লিয়ার কি ক্লিয়ার না, বলেন। কর্তা যে আমরা পড়লাম সেটা ক্লিয়ার কি ক্লিয়ার না? সাথে কর্তার আমরা উদাহরণগুলোও পড়লাম, এটা আমাদের ক্লিয়ার কি ক্লিয়ার না, বলেন। আমাদের আর কার কমেন্ট পেয়েছি নতুন? না, আর কারো কমেন্ট পাইনি, একটু বলে দিন একটু, যারা যুক্ত আছি। সেংওয়াত মারাক বলছে ক্লিয়ার, আর বাকি বলতে অত 100% ক্লিয়ার বলছে। তিনজন বলেছে, তিনজনই ক্লিয়ার। আই হোপ বাকিদেরও হ্যাঁ, এটা ক্লিয়ারই আছে, নাকি বলেন? আমরা পরেরটাতে যেতে পারি, পরেরটাতে যেতে পারি। আর আপনারা পড়ার সময় কোনোটা প্রবলেম বাঁধলে আপনারা একটু আমাকে স্মরণ করবেন, চেষ্টা করব। হ্যাঁ, যাই হোক, তো আমরা কি করব যেন? কর্মতে যাব। আচ্ছা, কর্ম আছে, ঠিক আছে। কর্মকর্তাটা মুছে গেছে, কর্মকর্তা একটু ঝামেলা হবে। কর্ম আর এখানে কি কর্তা, একটু ঝামেলা হবে। কর্মকারকে আমরা দেখব। দেখেন, আমরা বলবো যে দেখেন, আমি কর্ম, কর্ম মানে যার উপর কাজটা করে, অবজেক্ট আপনারা যাকে বলেন। আমাদের বাকি বন্ধুরাও একটু কমেন্ট করেছে, মেঘবালিকা, ফাতেমা জোহরা, বর্ষা, অধরা শেখ, রাইহান চৌধুরী, উম্মে হাবিবা, আবু হাসনাত হাসিব, মুন্নি, জেসমিন। হ্যাঁ, সবাই বলছে যেহেতু ক্লিয়ার, তো আমরা আশা করতে পারি আমাদের বাকি কেউ যদি কমেন্ট না করেও এখানে থাকে, সেও, তার ক্ষেত্রেও এটা কি ক্লিয়ার। তো দেখেন, কর্মকারক, আমি একটা উদাহরণ দিই কর্মকারকের। আমি আগেও উদাহরণ দিয়েছি যে শেফালি ফুল তুলে, শেফালি ফুল, হ্যাঁ, তুলে। তো শেফালি ফুল তুলে, ফুল তুলছে শেফালি, আর কি এরকম একটা কথা। কাজটা করছিল শেফালি, শেফালি কর্তা, কিন্তু শেফালি যার উপর কাজটা করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, যেটাকে আপনার ইংরেজিতে অবজেক্ট বলেন সচরাচর, সে হচ্ছে কর্ম। ব্যাপারটা বোঝা গেছে কিনা? আমি প্রথমে একটা মনে হয় উদাহরণ এরকম দিয়েছিলাম যে আমি কি করি, আমিও শেফালির মতো। হ্যাঁ, শেফালি, আমি না, যাই হোক, আমি শেফালি হয়ে গেছে রে। আমি হচ্ছে কি, মনে করেন একটা দিয়ে দিলাম, আমি ভাত খাই, ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই। তো আমি হচ্ছে কর্তা, ঠিক আছে, ভালো কথা। আর ভাতটা হচ্ছে কর্ম। কাজটা কার উপর করা হচ্ছে বলেন? এই কাজটা হচ্ছে কিসের সাহায্যে? এই ইসের সাহায্যে। তো সে হচ্ছে কি কর্মকারক, যে মানে যাকে আশ্রয় করে কাজটা করা হচ্ছে। হ্যাঁ,
আমি আপনাদের একটু কনফিউশনের কিছু প্রশ্ন দিব। ডাক্তার ডাকো, এখন আপনাকে এরকম একটা সেন্টেন্স দিল, সেন্টেন্স ডাক্তারের নিচে আন্ডারলাইন করা আছে, আপনাকে বলতে হবে ডাক্তার কর্তা নাকি কর্ম। ডাক্তার কর্তা নাকি কর্ম? ডাক্তারটা কি কর্তা? আপনারা এটা 10 নাম্বার প্রশ্ন, আপনারা লেখেন কর্তা অথবা কর্ম। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, ডাক্তার কর্তা নাকি কর্ম? ডাক্তার ডাকো, ডাক্তার কর্তা নাকি কর্ম? আচ্ছা, রাশেদুল বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অনেকদিন পরে রাশেদ ক্লাস পেয়েছে। হ্যাঁ, ধন্যবাদ রাসেল। আচ্ছা, ডক্টর কর্ম, আমাদের রাইহান চৌধুরী বলছে ডক্টর কর্ম। সবাই কি রাইহান চৌধুরীর সাথে একমত? হ্যাঁ, ফুল কর্ম, হ্যাঁ ফুলটা কর্ম ছিল, ফুল এখন বললে হবে না মুক্তা, ফার্স্ট একটু বলতে হবে। 10 হচ্ছে কর্ম, 10 কর্ম। হ্যাঁ, আমরা অনেক সময় দেখবো ডাক্তার ডাকো, হ্যাঁ তো ডাক্তার তো কাজটা করছে না, হ্যাঁ ডাক্তারকে ডাকা হচ্ছে, তাহলে এখানে কর্তাকে, এখানে কর্তাকে আপনাদের যদি প্রশ্ন করি, এখানে কর্তা উহ্য আছে। তুমি ডাক্তার ডাকো, তুমি ডাক্তার ডাকো, এই যে তুমিটা হচ্ছে কর্তা, কর্তা এখানে উহ্য আছে ভাই। তুমি ডাক্তার ডাকো, ডাক্তার হচ্ছে কর্ম। এবার ডাক্তারের সাথে কোন বিভক্তি আছে এটা একটু বলে দেন। কর্ম তো বুঝলাম, কর্ম ঠিক আছে, তুমিটা হচ্ছে কর্তা, ডাক্তারের সাথে কোন বিভক্তি আছে? ডাক্তার কর্মকারকে কোন বিভক্তি হবে? কে পারে, কে পারে, কে পারে? সবাই কর্ম বলছে, এটাতে আপনারা অতটা পাগল না, বোঝা গেল যে আপনারা সবাই এটা পারেন। ডাক্তার কাজটা করছে না, এখানে কর্তা উহ্য ছিল, কর্তা কি ছিল? উহ্য ছিল। ইম্পারেটিভ সেন্টেন্সে আপনারা জানেন যে সাবজেক্ট অনেক সময় উহ্য থাকে, ইংলিশেও গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমরা তো এভাবে বলি না, ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, টিচার তো আপনাকে বলে না যে ইউ স্ট্যান্ড আপ, বলে স্ট্যান্ড আপ। হ্যাঁ, ঠিক আছে, এরকম বলে। হ্যাঁ, তো এরকম আপনাকে বলে, হ্যাঁ আপনাকে বলে কাম ইন, আপনি ভেতরে আসেন, ইউ কাম ইন, এরকম বলে না, ঠিক আছে, উজ্জ্ব থাকে। ঠিক আছে, তো দেখি আমাদের এখানে কি কি যেন প্রশ্নটা করেছিলাম, এখানে কর্ম, হ্যাঁ কর্মে শূন্য, কর্মে শূন্য। হাসনাথ হাসিব বলছে শূন্য, বালিকা বলছে শূন্য, বর্ষা শূন্য, মুক্তা শূন্য। খুবই ভালো, শূন্য কেন ভাই? শূন্য কারণ ডাক্তারই তো মূল শব্দ, এখানে র দেখে আবার আপনারা আবেগায়িত হয়ে দিয়ে দেন না, ষষ্ঠী দিয়েন না, মূল শব্দটাই তো ডাক্তার। কেউ কেউ আবার পাপ করে ষষ্ঠী দিয়ে নিয়েন না। হ্যাঁ, বালিকা, হাসিব, বর্ষা, ফাতেমা জোহরা, মুক্তা, উর্মি আক্তার, আয়শা, সিদ্দিকা, আশা। হ্যাঁ শূন্য, সবাই বলছে শূন্য, খুবই ভালো, খুবই ভালো। মানে আপনাদের এখানে প্রবলেম হওয়ার কোনো কথা নেই। হ্যাঁ, আপনারা এখানে কর্তা এবং কর্ম আইডেন্টিফাই করবেন। তোমার দেখা পেলাম না, এবার এটা বলেন আপনারা, তোমার দেখা পেলাম না, পেলাম না, এখানে তোমারটা কর্তা নাকি কর্ম? আর এখানে হ্যাঁ, এখানে তোমারটা কর্তা নাকি কর্ম? যদি কর্ম হয় তাহলে কর্তাকে, আর যদি কর্তা হয় তাহলে এই বাক্যে কর্ম কোন কারক, কর্ম কোনটা? ঠিক আছে, এটা কিন্তু আপনাদের একটু টেকনিক্যাল প্রশ্ন। আপনারা এখান থেকে এই সেন্টেন্স থেকে কর্তা আইডেন্টিফাই করেন আর কর্ম আইডেন্টিফাই করেন, কর্ম আইডেন্টিফাই করেন। আপনারা এরকম করে লেখেন, এটা 11, 11 লেখে কর্তার নাম লিখবেন, কর্তাকে সে তার 11 লেখে কর্তা যেটা সেটা লিখবেন, 12 লেখে কর্ম যেটা এই বাক্যে সেটা লিখবেন। দেখি সবার আগে কে পারি, আমরা একটু এভাবে একটু পড়তে পড়তে একটু প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আমরা শিখে ফেলছি। ঠিক আছে, 11তে কি বলছে? 11 কে উত্তর দিয়েছে? 11 বিভক্তি বলতে বলিনি হাসিব, 11 বলছি 11তে কর্তাকে, 11তে কর্তাকে, কর্ম উজ্জ, তোমার কর্ম, সেংমাত মারাক দুইবারই যে কর্ম হয়ে গেল, কর্ম উজ্জ, তোমার কর্ম, তোমার কর্ম কর্তা উজ্জ, ভেরি গুড, উজ্জ আছে কিন্তু পেলাম না, উজ্জ আছে কিন্তু তাও আপনারা পাবেন, পেলাম না, পেলাম কে? আমরা কি এরকম বললাম? বর্ষা তোমার দেখা পেলাম না, হলো? হাসিব তোমার দেখা, না আমি আমি কি এরকম বলি যে হাসিব তোমার দেখা পেলাম না? হাসিব তোমার দেখা পেল না, হাসিব বলে আমি সম্বোধন করছি না, হাসিবের অবস্থাটা আমি বর্ণনা করছি। ঠিক আছে, মেঘবালিকা, হ্যাঁ এখানে আমি, হ্যাঁ আমি উজ্জ্ব আছে, কর্তাটা হচ্ছে আমি। খুবই ভালো। হ্যাঁ, আমরা এরকম বিচলিত হব না যে কি এটাকে কর্তা বলে দেবো, এরকম হব না। আমি তোমার দেখা পেলাম না, আমিটা কর্তা, আমার সাথে কোনো বিভক্তি নাই, তাহলে আমিটা হচ্ছে কর্তায় শূন্য বিভক্তি। ঠিক আছে, আর তোমার, তোমার র বা এর আছে, তোমার এখানে মূল শব্দটা কিন্তু তোমা, আমি তোমারে পেয়েছি। হ্যাঁ,
হৃদয় মাঝারে আরো কিছু নাহি চাই গো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তোমাতেই হব শেষ। ঠিক আছে, তোমা, এই যে তোমা, হ্যাঁ, তে, তে, তাহলে এটা কি তোমাতে সপ্তমী, ঠিক আছে, কিন্তু তোমার রবাইয়ের ষষ্ঠী। তো তোমার দেখা পেলাম না, আমি কাজটা কার উপর কাকে আশ্রয় করে করছি? এই তোমাকে আশ্রয় করে করছি। তো তোমা হচ্ছে কি, কোন কারক? এটা হচ্ছে কর্মকারক, আর এটা তো ষষ্ঠী বিভক্তি। আশা করছি সবাই সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা, কর্ম হচ্ছে তোমার, আর কর্তা উজ্জ। হ্যাঁ, ধন্যবাদ আশা বালিকাকে, ধন্যবাদ অধরাকে, ধন্যবাদ মুক্তাকে, ধন্যবাদ ফাতেমা জোহরা, মেঘ বালিকা। হ্যাঁ, সবাই উত্তর করছে, খুবই ভালো, খুবই ভালো। তো এই ব্যাপারটা একটু বোঝা গেছে। হ্যাঁ, তো আমি আপনাদের এরকম আরো কিছু কনফিউশনের প্রশ্ন নিব, আর নতুন কোনো মনে হয় কমেন্ট নেই। হ্যাঁ, তো আমরা এগিয়ে যেতে পারি, কি বলেন সবাই? এগিয়ে যাই আমরা, এগিয়ে যেতেও হবে। এরকম হচ্ছে, হুম, এরকম আমরা একটু কয়েকটা উদাহরণ দিই, যে আমাকে যেতে দাও। এই আমাকে আমি দিলাম 13। এটা এটা কর্তা নাকি কর্ম নাকি অন্য কিছু, এটা বলবেন আপনারা। আমাকে যেতে হবে, বলবেন আপনারা। আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও, বলেন। এটা 13, এটা 14। হ্যাঁ, বলেন, একটু বলেন। আচ্ছা, দেখি দেখি দেখি, একটু 13-14টা বলে ফেলি। হ্যাঁ, মেঘবালিকা, এখন 13-14 উত্তর দিতে হবে। ফাতেমা জোহরা, 13-14 উত্তর দিতে হবে। 13, এই আমাকে কি, এই আমাকে কি, একটু বুঝে বলবো। হ্যাঁ, একটু বুঝে বলবো আমরা, বুঝে বুঝে বলতে হবে কিন্তু। তোমার, আচ্ছা, 13-14, 13তে প্রথমে আমাদের হাসিব বলে দিয়েছে 13 কর্ম। উম ঠিক আছে, হাসিব, হাসিব বলছে 13 কর্ম, 14 কর্তা। আচ্ছা, 13 কর্ম, সেঙ্গুয়াত মারাক বলছে 14 কর্তা। মেঘবালিকা, 13 কর্মে দ্বিতীয়া। গুরু, ডায়লগ যদি মূল শব্দ হয় তাহলে তোমার মূল শব্দ না কেন? গুরু, ডাক্তার যদি মূল শব্দ হয়, ডাক্তার, ডাক্তারকে ডাক্তার মূল শব্দ, ডাক্তারের রটা বাদ দিয়ে দেন, কিছু হয়? কিছু হয় না, ডাক্তার হয়। ডাক্তার দিয়ে কিছু হয়? ডাক্তার দিয়ে কিছু হয়? রটা বাদ দিয়ে দেন। কিন্তু আমি তো এটা প্রথমে বলেছি, আপনি কি একটু পরে এসেছেন? আর রাশেদুল রাশেদ মেবি পরে এসেছে, শিকার যান। তোমার, তোমার এখানে মূল শব্দটা ছিল তুমি, কিন্তু তুমি তো আর কি বিভক্তি গ্রহণ করতে পারে না। তুমি যদি বিভক্তি গ্রহণ করতো তাহলে হয়ে যেত শব্দটা তুমির। তুমির বলে কিছু হয়? মানানসই হয় না, শুনতে ভালো লাগে না। তাই তুমি, তুমিটা হয়ে গেছে তোমা। তুমিটা হয়ে গেছে কি, ওর নিচে লেখলে কি দেখা যাচ্ছে? আচ্ছা, তুমি একটু দেখা যাচ্ছে হয়তো, হ্যাঁ দেখা যাচ্ছে। তুমি, হ্যাঁ, তুমির বলে কিছু হয় না। তো তুমিটা হয়ে যাবে কি, তোমা। তুমির একটা রূপ হচ্ছে, যে রূপটা মানে বিভক্তি গ্রহণ করতে পারে, সেই রূপটা হচ্ছে তোমা। তো এখানে এই তোমার সাথে এই রটা বিভক্তি যুক্ত হয়। ঠিক আছে, আমি আপনাদের সাথে একটা ক্লাস নিয়ে নিব, ওই যে আপনার সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ। হ্যাঁ, এরকম একটা ক্লাস নিব যদি সময় সুযোগ হয়। ঠিক আছে, তো এটার সাথে ওটা গুলালে হবে না, এটা আমি প্রথমেও ব্যাখ্যা করেছি। আপনি হয়তো পরে এসেছেন, হ্যাঁ, তাই হয়তো একটু বুঝেননি। জি গুরু, একটু পরে জয়েন করেছি। হ্যাঁ, রাশেদুল রাশেদ, এই তো দেরি করে ফেলেছেন ভাই। এটা প্রথমে একটু আমাদের কনফিউশন হয়েছিল, আপনি একটু ক্লাসটা থাকবে দেখে নিয়েন, হ্যাঁ, কষ্ট করে। আচ্ছা, তো আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও, আর কি কি যেন বলছিলাম, এগুলো বলছিলাম আমরা। হ্যাঁ, তা আমাকে যেতে দাও, দেখেন দেওয়ার কাজটাকে আমি করব। এখানে কর্তা উজ্জ আছে, তুমি আমাকে যেতে দাও। তো তুমি কর্তা, তুমি এই অ্যালাউটা কে করবে? তুমি, তুমি হচ্ছে কর্তা। আর কার উপর কাজটা করবে? আমার উপর। তো আমি হচ্ছে কর্ম, এখানে কর্ম কত, দ্বিতীয়া, কর্ম দ্বিতীয়া। আর আর কি, আমাকে যেতে হবে, এই হবে, যেতে হবে, যাওয়ার কাজটা কে করছি? আমিই করছি। এখানে তুমি আমাকে যেতে দেবে এরকম কোনো অন্য কোনো থার্ড পার্সন আনছি না। আমাকে যেতে হবে, এই যাওয়ার কাজটা আমিই করব। তাহলে আমি হচ্ছে এখানে কি, কর্তা কারক। পরের পরের আমিটা হচ্ছে কর্তা, কর্তাই দ্বিতীয়া, কর্তাই দ্বিতীয়া, এই যে কে, দ্বিতীয়া। ঠিক আছে। আচ্ছা, রাশেদুল রাশেদ, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে না? এটা ঠিক আছে, আশা করছি ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা একটু করণ কারকটা পড়ব। কর্তা কর্ম হলো, কিছু কিছু আমাদের প্রবলেম হওয়ার কথা, কিন্তু আপনারা খুবই ভালো, খুবই মেধাবী মানুষ। হ্যাঁ, আপনারা এই ট্র্যাপে পড়েন না। কোন আমাকে, হ্যাঁ, এক আমাকে হয়ে যাচ্ছে কর্তা, এক আমাকে হয়ে যাচ্ছে কর্ম, কিন্তু আপনারা এই ট্র্যাপটা ধরতে পারছেন। দ্যাট মিনস
আপনারা কারক ভালো পারবেন, এটা একটা গুড সাইন। হ্যাঁ, আমরা করণ কারক পড়বো। করণ কারক হয় কি? করণ কারক হয় ক্রিয়া সহায়ক যন্ত্র উপকরণ। সহায়, সহায়ক, যে 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 যেটা আর কি আমাদের ক্রিয়াটা হতে সাহায্য করে, সে হয় আমাদের করণ কারক। ক্রিয়া সহায়ক যন্ত্র উপকরণ হচ্ছে করণ কারক। যেমন আমি বললাম, জগতে কীর্তিমান হও, জগতে কীর্তিমান হও, এই যে হওটা ক্রিয়া, এই হওয়া ক্রিয়া সহায়ককে, জগতে যে কীর্তিমান হব ক্রিয়া সহায়ককে, এই যে সাধনায়, জগতে কীর্তিমান হও সাধনায়। তো কীর্তিমান হওয়া, এই যে হওয়া, হওয়ার ক্রিয়া সহায়ককে, সাহায্য করছে কে? তুমি যে হবা, কীর্তিমান হবা, এই কীর্তিমান হতে সাহায্য করবে কে? এই সাধনা। তো ক্রিয়া সহায়ক যন্ত্র উপকরণ এগুলো যেটা, সেটা হয় কি? করণ কারক। তাহলে এটা করণ হবে, করণ আলোচনা করছি, করণ হবে, ঠিক আছে, কারণ এটার সাহায্যেই তো আমরা কীর্তিমানটা হব। এখন সাধনা, মূল শব্দটা সাধনা, এর সাথে অন্তুষ্ট হওয়া আছে, তাহলে এখানে হবে কি? করণ কারকের সপ্তমী বিভক্তি, ঠিক আছে, করণ কারকের সপ্তমী বিভক্তি। তারপর আমি বললাম চেষ্টায় সব হয়, চেষ্টায় সব হয়, চেষ্টায় সব হয়। এই যে হচ্ছে রে ভাই, এই যে চেষ্টায় সব হয়, হয়, এই হওয়ার ইটা কি? হওয়ার যে ইটা, ইকুইপমেন্টটা, সেটা কিসের সাহায্যে হবে? চেষ্টার সাহায্যে। তো চেষ্টা হচ্ছে করণ। এইটা পরীক্ষাতে আসে, তাও দেখেন, নীরা কলম দিয়ে লেখে, নীরা কলম দিয়ে লেখে, নীরা কলম দিয়ে লেখে। তো দেখেন কলম দিয়ে, আচ্ছা দিয়েটা লেখি, নীরা কলম দিয়ে লেখে, এই যে লেখে, নীরা লেখে, নীরা কর্তা, ভালো কথা, কিন্তু কিসের সাহায্যে কাজটা করছে? কলমের সাহায্যে। তো কলম হচ্ছে এখানে কি? আমাদের করণ কারক। কলম হচ্ছে আমাদের কি? করণ কারক। কর্মকারক, যে কর্মকারক, যে সহায়ক, হ্যাঁ, যে যে আর কি সাহায্য করে সে। আমাদের রাশেদুল রাশেদ তবুও বলছে বুঝে ফেলেছে সে এই ব্যাপারটা। তো আরো শুরুর দিকেও কিছুটা আলোচনা করেছিলাম, হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনারা বুঝে একটু বুঝাচ্ছে, মানে বুঝবেন যদি আপনি প্রথমের অংশটুকু একটু দেখে নেন। আমি বললাম, মনে করেন ফুলে ফুলে, ফুলে ফুলে, হ্যাঁ, আমি নামটা নিই, আমাদের রাশেদ ভাইয়ের নামটা নিই, রাশেদ, হ্যাঁ, রাশেদ, রাশেদ ফুলে ফুলে ঘর, হ্যাঁ, সাজিয়েছে, রাশেদ ফুলে ফুলে ঘর সাজিয়েছে। এখানে করণ কারক কি? এখানে কোন পদটা করণ কারক? এই যে সাজিয়েছে ক্রিয়াপদ, ঠিক আছে, কোন পদটা করণ কারক বলতে হবে। দেখি 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 দেখি, কোন পদটা করণ কারক? এই যে রাশেদ ফুলে ফুলে ঘর, নাকি কোনটা করণ কারক একটু বলতে হবে। হ্যাঁ, রাশেদ, দেখি, বলি বলি বলি, রাশেদ ফুলে ফুলে ঘর ভরিয়েছে বা ঘর ভরেছে, যেটাই বলি না কেন। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে সম্পূর্ণ যা লিখেছি? হ্যাঁ, দেখা তো যাচ্ছে না, নাকি আমার এখানে আবার একটু কম দেখা যাচ্ছে কেন? এটা একটু খারাপ হয়ে গেল, এখানে আবার দেখা যাচ্ছে, একটু এরকম করি না, একটু এভাবে আনি, আচ্ছা, এবার ওকে মেবি। হ্যাঁ, রাশেদ ফুলে ফুলে ঘর ভরেছে। দেখি এখানে কি, এই রে বাবা, সবাই তো পাচ্ছে, এত পারলে তো আমার ভালো লাগে না। এত পারলে হবে? শেখমাত মারাক পেরে গেছে সবার আগে। রাশেদুল রাশেদ ধন্যবাদ, বর্ষা সরকার, মেঘ বালিকা ধন্যবাদ, অধরাকে ধন্যবাদ, এই সবাই পাচ্ছে, হ্যাঁ, সবাই পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম, আমি আরেকটা বলি, কার নাম নেবো এবার? বর্ষা অনেক সময় ধরে আছে আমাদের সাথে, মুক্তা অনেক সময় আছে, হ্যাঁ, আমি বললাম বর্ষা, হ্যাঁ, মুক্তার, হ্যাঁ, বর্ষা মুক্তার কলমটি, কলমটি সোনা, মানে গোল্ড, সোনায় মুড়িয়েছে, মুড়িয়েছে। তাহলে এই মুড়িয়েছেটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। এখন আপনাকে বললো এখানে, এখানে এই বাক্যে, এখানে তো ফুলে ফুলে, এটা এটা আপনারা পেরেছেন, আমি তাই ব্যাখ্যা করিনি। রাশেদ ফুলে ফুলে ঘর সাজিয়েছে। তো এই যে রাশেদ যে সাজিয়েছে, সাজানোর ইকুইপমেন্ট, উপকরণটা কি, সহায়কটা কি? ফুল। তো ফুল হচ্ছে করণ কারক। আমি বললাম বর্ষা মুক্তার কলমটি সোনায় মুড়িয়েছে, এই যে মুড়িয়েছে, হ্যাঁ, এখন আপনি এখান থেকে করণ কারণ কারক খুঁজে বের করেন, কে করণ কারক হবে? বর্ষা, মুক্তা, কলম, সোনা। দেখি কে পারে, দেখি কে পারে। হ্যাঁ, ফুলে ফুলে, সাবিহা, মুক্তা, ফাতেমা, জোহরা, আবু হাসনাত, হাসিব, অধরা, বালিকা, হ্যাঁ। ও আচ্ছা, ভালো কথা, ফুলে ফুলে, ফুলে,
হ্যাঁ, তো করণে সপ্তমী, হ্যাঁ। ফুলে ফুলে, আচ্ছা দেখি দেখি। এত হিংসা কেন, কেন ভালো লাগে না? হ্যাঁ, একটু আমার আসলে জেলাস ফিল হয় শেখমাত মারাক, আসলে শেখমাত মারাক জিজ্ঞেস করছে এত হিংসা কেন, কেন ভালো লাগে না? প্রচুর হিংসা, এত পারেন আপনারা, আমার তো ভাল ঠেহে না। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে? সোনা করণে ষষ্ঠী। সোনার না, এটা কিন্তু সোনায়, কলমটি সোনায় মুড়িয়েছে, সোনার মুড়িয়েছে না, সোনায় মুড়িয়েছে। অন্তস্থ হওয়া কি ষষ্ঠী হয়? এই যে বোকা বর্ষা, না বোকা বর্ষা না, দুঃখিত। কে যেন কমেন্টটা আবার ডিলিট করে দিয়েছে। ভুল হলে রাখবো আমরা বোকারা, আমরা তো শিখছি তাই না? ভুল হলে রাখবো, ভুল থেকেই তো ফুল ফুটবে। রাশেদুল রাশেদ এই যে পেরেছে। হ্যাঁ যাই হোক, রাশেদুল রাশেদ সবার আগে উত্তর করে দিয়েছে। অধরা শেখ, বর্ষা, আবু হাসনাত হাসিব, উর্মি আক্তার, মুন্নি, হ্যাঁ সবাই পাচ্ছে। এত পারলে আসলেই তো, আসলে ছিনিমিনি লাগে আমার, আমার এত তো খুশি হচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা তিনটা কারক শিখে ফেলেছি, আমাদের ঘন্টার উপরে ক্লাসটা হয়ে গেছে, বেশি আপনাদের আর সময় নেব না। আর আজকে শুরুতে একটু ইন্ট্রোডাকশনটা দিতে একটু সময় লেগেছে, কারকের বেশি কিছু আলোচনা ছিল। করণ, হ্যাঁ, কালো কলমটা কিসে মোড়ানো বা কিসে মুড়িয়েছে? এই যে সোনা দিয়ে মুড়িয়েছে, হ্যাঁ। তো সোনাই মুড়িয়েছে, সোনাই মূল শব্দটা সোনা, এর সাথে অন্তস্থ ওয়া সপ্তমী, হ্যাঁ। কে যেন ষষ্ঠী লিখেছিলাম, ভুল লিখেছিলাম, হ্যাঁ। তো যাই হোক, তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আমাদের আগামীকাল আবারও। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ সুন্দর থাকবো, ভালো রাখবো সবাইকে, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে।